হে বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে গেছিলাম ঘুরতে মৌসুমী আইল্যান্ড। ডাবের জল দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই ডাবের জলটা খেয়ে নিজেকে রিফ্রেশ করবো। তারপরে এই যে সামনেই দেখতে পাচ্ছ বিচ, এই বিচে তারপরে আমরা সবাই মিলে যাবো। সবাই মিলে গেছে আমি। তো এই হলো আমাদের রুম। দেখো, এখানে রুম বেশি বড় হয় না, ছোট ছোট সব রুম। 1-2 দিনের জন্য লোকে সময় কাটাতে আসে, তার জন্যই। এই হলো রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এই হলো আমাদের সকালবেলার, মানে সকালে না দুপুরের লাঞ্চে দেখতেই পাচ্ছ ফুলকপি আলুর তরকারি, ডাল, আমুদি মাছ ভাজা, আলু ভাজা। আর এখানে চলে এসছে পমফ্রেট মাছ, দেখো, আর পাবদা মাছ। এই হলো দুপুরবেলার লাঞ্চ। আর এখানে দেখো, আমরা ওপরে ক্যাম্পের একদম ওপরের এটাতে চলে গেছিলাম, যেখানে দেখতে খুব সুন্দর লাগছিলো। পেছনে তোমরা টেন্টগুলো দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বিকেলবেলার সিনারি। দেখো, বিকেলবেলা আমাদের রুম থেকে কি সুন্দর লাগছিলো বাইরেটা। তো ঝটপট উঠে বিকালে সূর্যটা ডুবছে সেটা ছবি তোলার জন্য আমিও বেরিয়ে গেলাম রুম থেকে। কি দারুণ লাগছিলো, এগুলো না ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর লাগছিলো দেখতে। তো দেখো কি ভালো লাগছে, ঝাউবনের পাশ দিয়ে সূর্যটা বেরিয়ে এসছে। আর আমাদের এই ক্যাবটা বেশ সাজানো গোছানো, খুব সুন্দর। আমি বলবো বাকিগুলোর তুলনায় এটা সব থেকে বেস্টই ছিল আমি বাকিগুলো যেগুলো দেখেছি। আর সেই জন্য আমার মনে হয় যে তোমাদের যদি আসতে হয় এখানে এসো, খুব সুন্দর লাগবে, সাজানো গোছানো একটা ক্যাব। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো এরকম থাকবে না। বিছানার অবস্থা সমুদ্রকে সত্যি দুটো সময় সব থেকে বেশি ভালো লাগে, একটা ভোরবেলা আর একটা বিকেলবেলা। এই বিকেলবেলা সমুদ্রটাকে দেখতে এত সুন্দর লাগছিল না, এটা ঠিক সমুদ্র নয়, বাট সমুদ্র আর নদীর মিলন, যাকে বলে কিনা মোহনা। দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে খালি জল আর জল, দারুণ লাগছিল দেখতে। আর ওই সামনে একটা দেখতে পাচ্ছ দ্বীপ, এটা আরেকটা দ্বীপ। এই দ্বীপে নাকি সবার যাওয়া বারণ, আগে নাকি যেত, নাম জম্মু দ্বীপ। তো এখন আর ওখানে কেউ যায় না, ওখানে নাকি ইন্ডিয়ান থেকে বারণ করা হয়েছে। তো এই দেখো আমাদের রাতের, মানে এত ভালো লাগছে দেখতে। আমাদের ক্যাম্পটা কি সুন্দর সেজে উঠেছে, তাই না? এখানে প্রতিটা ক্যাম্পই পাশাপাশি রয়েছে, দেখতেই পারবে। আর প্রতিটা ক্যাম্পে এরকম আলো চলে, বাট আমার সব থেকে এই ক্যাম্পেরই বেশি ভালো লেগেছে। তো এই হলো আমাদের বিকেলবেলার খাওয়া দাওয়ার আয়োজন। ওনারা এটা মানে এটার সাথেই ইনক্লুডেড থাকে, যা চার্জেস নেয়। আর এখানে আমাদের দিয়েছিল 4টে করে পেঁয়াজি আর মুড়ি দিয়ে চানাচুর মাখা। তো বিকালে আপাতত এটাই খেয়েছিলাম, তারপরে আমরা আলাদা করে আবার চিকেন বলেছিলাম বানাতে, তো সেটা বানানো হচ্ছিল। তো এই হলো আমাদের রাতের ডিনার। আমি নিয়েছিলাম চিকেন আর ও নিয়েছিল খাসির মাংস। এখানে একটা কথা বলে রাখি, খাসির মাংসের জন্য আমাদের 100 টাকা এক্সট্রা পে করতে হয়েছিল, কিন্তু যেখানে আমাদের লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্যে খাসির মাংস ইনক্লুডেড ছিল।